হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর প্রথম স্কিপ দেখে বুঝতে পারছেন আজকে কোন লেভেলের ব্লগ ভিডিও হতে যাচ্ছে। আজকের ব্লগ ভিডিওতে দেখাবো আমি নিজ বাড়িতে কিভাবে ঢালাইয়ের কাজ করি। আজকে আমি যে জায়গায় ঢালাই করব সেই জায়গাটা লেবেল করে নিচ্ছি। এমনকি আমি যে জায়গাতে ঢালাই করবো সেই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ঢালাইগুলোর সময় যদি ময়লা আবর্জনা থাকে তাহলে আমি কাজটি ভালোভাবে ফিনিশিং দিতে পারবো না। গাইস, এখানে একটা মজার বিষয় হলো আপনাদের বাসায় যেটাকে হাড়ি বলেন, আমরা গ্রামের ভাষায় সেইটাকে খাঁচা বলি। গাইস, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন একলা একলা কাজ করতেছি। গাইস, আমি ইচ্ছে করলে কাজের লোক নিতে পারতাম, কিন্তু আমি আজকে যে কাজটা করবো সেই কাজটা আমি একলা করলেই অল্প সময়ের মধ্যে আমি কাজটি শেষ করে ফেলতে পারবো। ঢালাইগুলোর জন্য প্রথমে আমি 2 টান বালু দিলাম, কারণ কণা ফালানোর আগে যদি আমি নিচে বালু না দিই তাহলে ঢালাই মাটির সাথে লেগে যেতে পারে। 2 টান বালু ফালানোর পর আমি বালুগুলা মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। বালু ফালানোর পরে এখন আমার কাজটা হলো কণা ফালানো। যেহেতু আমি একলা কাজ করতেছি তাহলে সব কাজগুলো আমাকে একলাই সামলাতে হবে। এইবার ফালাতে হবে কণা, কারণ আমি 2 টান বালু ফালাইছি, এখন আমি 5 টান কণা ফালাবো। গাইস, ভিডিওর মাঝখানে বলে রাখি, যদি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। গাইস, এবার আমার কণার টান শেষ। এবার আমি কণাগুলো ভালো মতন বালুর সাথে মিক্স করে নিব। হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, আমরা তো বাপের হোটেলে খাই, তার জন্য পরিশ্রমের মানেটা বুঝি না। যারা প্রতিনিয়ত অন্যের বাড়িতে কাজ করে খায় তারা হয়তো বুঝে গেছে পুরুষ মানুষের জীবনে পরিশ্রম না করলে সফলতা ধরা দিবে না। কণা মিক্স করানোর পরে এবার 3 টান বালু ফেলতে হবে, না হলে ঢালাই শক্ত হবে না। কণা বালু সবকিছুই ফালাইছি, এখন বাকি রইল শুধু সিমেন্টের কাজ। সিমেন্টের বস্তা যে ওজন, তার জন্য আমার পক্ষে একলা নিয়ে আসা সম্ভব না। তার জন্য আমি ছোট বাচ্চাদেরকে বললাম আমাকে একটু সাহায্য করার জন্য, কারণ আমি ছোট বাচ্চাদেরকে বলছিলাম যদি আমার সাথে বস্তাটা নিয়ে দেয় তাহলে আমি তাদেরকে মজা খাওয়াবো। মজা খাওয়ার কথা শুনে তারা আমার সাথে পাগলের মতো কাজ করতে শুরু করলো। তারা হলো ছোট মানুষ, মজার কথা শুনে তারা পাগলের মতো কাজ করতে শুরু করলো। তারা হয়তো জানে না কাজ করতে হলে অবশ্যই শক্তির দরকার। তারপর গেছে আমি সিমেন্ট গুলো সুন্দরভাবে কণার সাথে মিশিয়ে নিলাম, কিন্তু আমার মোবাইলে লো ব্যাটারির কারণে আমি ব্লগ ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই।